যেখানে মানুষ সুস্থ হওয়ার আশায় ছুটে আসেন, আজ সেই হাসপাতালেই ডুবে রয়েছে হাঁটু সমান জলে। বর্ষা এলেই কেন জলবন্দী হয়ে পড়ে কাটলিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র? রোগী, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সবাই যেন বন্দী জলাবদ্ধতার যন্ত্রণায়। হাইলাকান্দির কাটলিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বেহাল ছবি ঘিরে উঠছে একের পর এক প্রশ্ন। একটি স্বাস্থ্য কেন্দ্র যেখানে সাধারণ মানুষ জীবনের ভরসা খুঁজতে ছুটে আসেন, কিন্তু সেই ভরসাস্থলী আজ পরিণত হয়েছে চরম দুর্ভোগের কেন্দ্রে। টানা বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে হাইলাকান্দি জেলার কাটলিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। হাসপাতালের মূল প্রবেশপথ থেকে শুরু করে পুরো চত্বর এখন হাঁটু সমান জলের নিচে। এমনকি হাসপাতালের ভেতরেও ঢুকে পড়েছে বৃষ্টির জল, ফলে কার্যত ভেঙে পড়েছে স্বাস্থ্য পরিষেবা। চিকিৎসকদের পক্ষে ঠিকমতো রোগী দেখা কঠিন হয়ে পড়ছে। অন্যদিকে দূর দূরান্ত থেকে চিকিৎসার আশায় আসা রোগীরাও পাচ্ছেন না ন্যূনতম চিকিৎসা পরিষেবা। প্রয়োজনীয় টেস্ট, স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ বিতরণ সব ক্ষেত্রেই তৈরি হয়েছে চরম অচলাবস্থা। জলাবদ্ধতার কারণে রোগী এবং স্বাস্থ্যকর্মীদের দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, এই সমস্যা নতুন নয়। এলাকাবাসীর দাবি, প্রতি বছর বর্ষা এলেই একই করুণ চিত্র দেখা যায় কাটলিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। বছরের পর বছর ধরে জলাবদ্ধতার সমস্যায় ভুগছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সাধারণ মানুষ। অথচ একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো পর্যন্ত নেওয়া হয়নি কোনো স্থায়ী এবং কার্যকর ব্যবস্থা। স্থানীয়দের একাংশের অভিযোগ, দীর্ঘদিনের অব্যবস্থা এবং গাফিলতির কারণেই আজ এমন পরিস্থিতি এতটা ভয়াবহ হয়ে উঠেছে। এর জন্য প্রাক্তন বিধায়ক সুজামউদ্দিন লস্করের উদাসীনতার কারণেও সমস্যার সমাধান হয়নি বলে দাবি করেছেন স্থানীয় জনগণ। এদিকে জলমগ্ন স্বাস্থ্যকেন্দ্রের ছবি সামনে আসতে এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষের দাবি, দ্রুত জল নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণ করে স্বাস্থ্যকেন্দ্রকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনুক প্রশাসন। আসলে আমরা এই ভুক্তভোগী বিগত বহু বছর থেকে আমরা কাটলিছড়া এই হাসপাতাল যেটা জলমগ্ন, সেটা আজকের নতুন কিছু নয়। তবে এই মুহূর্তে আমাদের বর্তমানের বিধায়ক মিলন দাস, হাইলাকান্দির বিধায়ক মিলন দাস ফোন যুগে জানিয়েছেন উনি বর্তমানে বিধানসভায় আছেন এবং উনি আগামীকাল উনি দিল্লিতে যাবেন, একটু ট্রেনিং আছে ওনার। তবে উনি সেখান থেকে ফিরে এসে যেগুলো করতে লাগবে, এই শুধু হাসপাতাল নয়, কাটলিছড়ার স্বার্থে যেগুলো কাজ করতে লাগবে, যেগুলো ড্রেন আছে, যেগুলো বন্ধ ড্রেন আছে, সেগুলোর ক্ষেত্রে উনি কাজ করবেন। এবং না কার গাফিলতিতে বছরের পর বছর এভাবে আমাদের যেটা স্বাস্থ্যকেন্দ্র রয়েছে জলে প্রত্যেক বছর মানে জলে ভর্তি হয়ে যায়? এটা আসলে গাফিলতি বলতে গেলে যদি বলি, আমাদের প্রথম গাফিলতি থাকে আমাদের স্থানীয় বিধায়ক। তো আমাদের যিনি বিধায়ক ছিলেন আগে, উনি ছিলেন সুজামউদ্দিন লস্কর মহাশয়। ওনাকে বারংবার ওনাকে এখানে অভিযোগ আনা হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষের দৌলতে। আমিও এই হাসপাতালের সঙ্গে জড়িত আছি বহু বছর থেকে, কিন্তু বারবার ওনাকে অভিযোগ করলেও উনি সেটা সমাধান করতে নারাজ, অনীহা প্রকাশ করেন। এবং প্রধান ছিল আমাদের এমএলএ। তো উনি এমএলএ যখন থাকাকালীন উনি ব্যর্থতা প্রমাণ হয়েছে, যার জন্যই জনগণ এবার আমাদের এমএলএকে পরিবর্তন করেছেন। আচ্ছা, এমনিতে তো ওপিডি ওই পুরোনো বিল্ডিংয়ে থাকে, হঠাৎ করে আজকে এখানে কেন? আজকে হসপিটালের মানে সমস্ত চতুর্দিকে জলে মানে পুরো ভর্তি হয়ে গেছে। কন্ডিশনটা খুবই খারাপ, মানে সব কিছু পুরো জলে ডুবে গেছে সবটি রুম। তাই একটা রুম একটু ভালো ছিল, জলে ডুবে নেই, তাই আমরা সব শিফট করে এখানে নিয়ে এসেছি। প্লাস আজকে পেশেন্টদেরকে মেডিসিন দেওয়াও মানে খুব কঠিন হচ্ছে, কারণ সবগুলি রুমের ভিতরে জল। আর টেস্ট করা বা আমাদের লেবার রুম যেটা আছে, ডেলিভারি রুম, ওই রুমটাও জল ঢুকে গেছে। ইউরিনাল প্লাস টয়লেট এগুলো সব জলে ডুবে গেছে। তাই আমাদের জন্য ডিউটি করাটা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমাদের জানা মতে গত বছরও ঠিক একইভাবে হয়েছিল, সেম প্রবলেম হয়েছিল। তো এটার উন্নতি করতে কোনো ধরনের কোনো স্কিম বা কোনো ফান্ড কিছু রিলিজ হয়নি নাকি? এইটার জন্য লাস্ট আমাদের যেটা জেস কমিটি মিটিং হয়েছিল, ওইটাতে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এই প্রবলেমটা সলিউশন করার জন্য। আমাদের জিবি প্রেসিডেন্ট ওনার সাথে আমাদের একটা মিটিং হয়েছিল ওইটা সলভ করার জন্য, কিন্তু ওইটা এখনও মানে কার্যকরী হয়নি।